যে আমি কখনো চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া এই জাতীয় চিন্তা নিয়ে জামাতে আমি এক সেকেন্ডও সময় দিই না। যদি আমি জামাতের আরো বড় নেতা হই আর জামাত আমাকে কোনোদিন একটা ইউনিয়নের চেয়ারম্যানও না দাঁড় করায়, এ নিয়ে আমার কোনো অভিযোগ থাকবে না, কারণ আমি তো দুনিয়ার জন্য জামাত ইসলাম করি না। কলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কি দুনিয়ার জন্য ইসলাম করছে, ইসলামী আন্দোলন করছে? করে নাই, আর আল্লাহর জন্য করেছে। এই জন্য সব সাহাবী জান্নাতি। আমরা কি জান্নাতে যেতে চাই না? এখন কেউ বলবে যে হুজুর জান্নাতে যেতে হলে আবার জামাত ইসলাম করা লাগবে, ইসলামী আন্দোলন করা লাগবে। আমি বলবো জামাত ইসলাম করা লাগবে না, কারণ জামাত ইসলামের বাহিরেও জান্নাতি লোক আছে। তবে ইসলামী আন্দোলন কিন্তু করা লাগবে, এটা ফরজ। জামাত ইসলাম করা ফরজ নয়, কিন্তু ইসলামী আন্দোলন করা কি ফরজ। আপনি ইসলামী আন্দোলনের জন্যই করতে হবে, কারণ আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া কখনো সমাজ ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। আপনি যদি সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আপনাকে এই জন্য আন্দোলন, লড়াই করতেই হবে। 71-এ যদি স্বাধীনতার যুদ্ধ না হতো, বাংলাদেশ কি এমনি স্বাধীন হয়ে যেত? আপনারা কি মনে করেন যে পাকিস্তান আর্মিরা আমাদেরকে সালাম দিয়া সুন্দর করে শেখ মুজিবুর রহমানের ক্ষমতায় বসাইয়া ওরা সব পাকিস্তান চলে যেত? এরকম আদৌ কি ঘটতো? স্বপ্নে সম্ভব, বাস্তবে সম্ভব না। কেউ কোনোদিন তার চেয়ার ছাড়ে না। এই জন্য আপনি দেখবেন আল্লাহর যত নবী পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাম ব্যতীত সকল নবীকে সংগ্রাম করা লেগেছে, লড়াই করা লাগছে। বাংলাদেশে কি বর্তমানে সুদ আছে? কথা বলেন। সুদী ব্যাংক আছে, সিনেমা হল আছে, চুরি আছে, ডাকাতি, খুন, ধর্ষণ, জুলুম, চাঁদাবাজি, এগুলো জায়েজ না হারাম? তা মুসলমান থাকতে এগুলো হারাম কাজ সমাজে চলবে কেন? আল্লাহ তো বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে তোমাদের খলিফা বানাইছি। খলিফার কাজ কি? এ সমস্ত হারাম দেখে দেখে বালিশ মাথার তলে দিয়ে ঘুমাই থাকা। চেঞ্জ, পরিবর্তন। যে যতটুকু ইসলামী আন্দোলনে আগায় সে ততটুকু দুনিয়াতেও পায়। কত জায়গায় যে কত সুবিধা পাই, সুবহানাল্লাহ। তখন আল্লাহকে বলি, আল্লাহ তুমি আখিরাতের জন্য সওয়াব কমাইয়া দিও না। আমেরিকাতে আমার এক সফরে মাগরিবের নামাজ পড়ে সম্ভবত আমি বের হলাম, বা আসরের নামাজ। নিউ ইয়র্কে ওই মসজিদটার নাম বাইতুল মামুর। ওই মসজিদ থেকে বের হয়ে সামনে রোড, রাস্তায় এসে দাঁড়ালাম। এর মাঝে মসজিদের যিনি ইমাম এবং মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, যে সংগঠনটা আমেরিকা সবচেয়ে বাংলাদেশি মুসলিমদের বড় সংগঠন, ওটার যিনি প্রেসিডেন্ট, ওই মসজিদের খতিব, ইমাম, আবার ওই পুরা সংগঠনের প্রধান, উনি হলেন মাওলানা দেলোয়ার হোসেন। উনার বাড়ি আবার আমাদের ফদুয়া, নালগড় ফদুয়া। তো উনি আমাকে এসে বললেন, বাশার ভাই, একজন ভাই আপনার জন্য একটু গিফট এনেছে, আপনাকে দিতে চায়। আমি কি ওনাকে ডাকবো? আমি বললাম হ্যাঁ। ইয়াং একটা ছেলে, উনি ওনাকে ডেকে দিলেন, ইশারা দিলেন, সে আসলো। এসে সে আমার হাতে একটা ছোট্ট প্যাকেট দিয়ে বলল, হুজুর আপনাকে আমি অনেক ভালোবাসি, দূর থেকে কোনোদিন দেখিনি, ওয়াজ নসিহত শুনি তো অনলাইনে, তা আপনাকে তো কতজন কত কিছু গিফট দেয়, উপহার দেয়, আমি আপনার ওয়াইফের জন্য ছোট্ট একটু গিফট এনেছি, যদি আপনি নিতেন। পরে আমি নিলাম, ধন্যবাদ দিলাম, হাদিয়া দেয়া সুন্নাহ, হাদিয়া নেয়া সুন্নাহ, জাযাকাল্লাহ হাসানাল জাযা বলে দোয়া করে দিলাম। বাসায় এনে খুলে দেখি কানের স্বর্ণ, এত ভারী। পরে দেশে এসে মাপ দিয়ে দেখি প্রায় 1.5 বড়ি ওজন দুইটা। এটা আরো মনে 5-7 বছর আগে, যখন স্বর্ণের বড়ি ছিল 90,000-এর মতো টাকা। না না, ভুল বলেছি, 1,90,000-এর মতো। এখন তো সেটা 2.5 লাখ পার হয়ে গেছে, বা 1.5 লাখের বেশি। আমি হিসাব করে দেখলাম যে 2 লাখের মতো টাকা খরচ করে একটা লোক আমার পরিবারের জন্য স্বর্ণের জিনিস কিনে দিল, যার সাথে আমার জীবনে কোনোদিন দেখাটাও। কিসের এই ভালোবাসা? অর্থাৎ সে যে ইসলামী আন্দোলনকে ভালোবাসে, আমিও সেই ইসলামী আন্দোলনকে ভালোবাসি। এই ভালোবাসায় আমাদেরকে দুনিয়ায় কাছে টেনে দেয়। আমরা আশা করছি এই ভালোবাসা আমাদেরকে আল্লাহর কাছেও নিয়ে যাবে। আমরা যে জামাত ইসলামী করি, এটা আমরা দুনিয়ার জন্য কেউ করি না।
আপনারা যদি কেউ করেন তাহলে আপনি জামাত ইসলামী বোঝেন নাই, আপনি আবেগে করছেন যে আমি জামাত করলে মেম্বার হইতে পারবো, চেয়ারম্যান হইতে পারবো, এমপি হইতে পারবো। আমাদের আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম ভাই, উনি জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল। বাড়ি কোথায়? আমাদের 4 নং শ্রীপুরে। জামাতে সদ্য যোগ দেয়া কত লোক এমপি প্রার্থী হয়েছে, তার মাঝে ডক্টর ফয়জুল হক একজন, বরিশালে। সে বিএনপি করত, মালয়েশিয়াতে ছিল। এই নির্বাচনের আগে জামাতে যোগ দিছে। জামাতের আমির নির্বাহী পরিষদের সাথে আলাপ করে ওরে এমপি নমিনেশন দিয়েছে। আমাদের মুফতি আমির হামজা, উনি জামাতে রোকন হয়েছেন এই মাত্র কয়েক মাস আগে, রোকন হয়েছেন। উনাকে এমপি নমিনেশন দিয়েছে, পাশও করেছে। কিন্তু হালিম ভাই জামাতের এত বড় নেতা, উনারা নমিনেশন দিয়েছে কোথাও? উনাকে নমিনেশন দেয়নি। বরং উনি হচ্ছেন উত্তরবঙ্গের দায়িত্বশীল। উত্তরবঙ্গের অনেকগুলো জেলার উনি হচ্ছেন প্রধান। আমাদের বড় বড় নেতাদেরকে 5টা জেলা, 7টা জেলা, 10টা জেলা এরকম ভাগ করে করে নেতৃত্ব দেওয়া হয়। তার মাঝে হালিম ভাই হচ্ছে উত্তরবঙ্গে, ওই দিনাজপুর, রংপুর অঞ্চলে। উনার নেতৃত্বে ওখানে আমাদের 25টার বেশি আসনে আমরা পাশ করছি এবার। মানে উনি যে এলাকার দায়িত্বশীল, ওখানে উনার নেতৃত্বে 25টার উপরে আসনে আমরা পাশ করছি এমপি। তো উনি এমপি বানায়, কিন্তু নিজে এমপি প্রার্থীও। এই জন্য ওনার মন খারাপ যে জামাত ইসলামী তো চাইলে ঢাকা শহরও আমার একটা আসন দাঁড়াই দিতে পারতো, যে আপনি ঢাকা থেকে দাঁড়িয়ে যান। আমি যদি আল্লাহর কসম করে বলি যে হালিম ভাই নিয়ে মন খারাপ করেন না, আমার মনে হয় কসমটা ভাঙবে না। যদিও হালিম ভাইয়ের মনের খবর তো আর আমি জানি না, তাহলে আমি সাহস করে কিভাবে কসম করতে পারবো? এই জন্যই, কারণ আমি যে আমাকে জানি। আপনারা দেখেছেন যে ভারতে ইতিমধ্যে নির্বাচন হয়েছে না? ভারতের নির্বাচনে যেই মাত্র মমতা ব্যানার্জির জায়গায় আরেকজন পাশ করলো, শুভেন্দু পাশ করার পর সে বলল তার অঞ্চলে, তার রাজ্যে, কোনো বাজারে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে, সেটা হোক মন্দির, মসজিদ, প্যাগোডা, বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের ভিতরে কেউ মদ বিক্রি করতে পারবে না। দেখেন, একজন এসে গরু জবাই বন্ধ করে দেয়, আরেকজন এসে মদ বিক্রি বন্ধ করে দেয়। ক্ষমতা এমন এক জিনিস, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইয়াযউ বিস-সুলতান মা লা ইয়াযউ বিল কুরআন, যে আল্লাহ তাআলা ক্ষমতার মাধ্যমে এমন কিছু জিনিসকে সমাজ থেকে দূর করে দেন যা কোরআন দিয়েও দূর হয় না। কোরআনের কোনো হাত পা আছে? আমাদের দেশে কি মসজিদে কোরআন নাই? আমাদের বাড়িতে বাড়িতে কোরআন নাই? কিন্তু কোরআন কি সুদ দূর করছে, ঘোষ দূর করছে? কারণ কোরআনে তো হাত পা নাই। কিন্তু কোরআনওয়ালারা যখন ক্ষমতা পায়, তখন কোরআনের ক্ষমতা দিয়া সমাজ থেকে চুরি দূর করা যায়, ডাকাতি দূর করা যায়, চাঁদাবাজি দূর করা যায়, সুদ দূর করা যায়, ঘোষ দূর করা যায়, জুলুম দূর করা যায়। আর আমরা যারা আজকে একসাথে হয়েছি, আমরা সবগুলো মানুষ, আমরা সমাজটাকে এইভাবে একটা ভালো সমাজ বানাতে চাই। এই জন্য আমরা মানুষের কাছে গিয়েছিলাম। এবার মানুষ আমাদেরকে চাইলে কি 151 আসন দিতে পারতো না? হ্যাঁ, হয়তো অনেকে ভোট দিয়েছো, কিন্তু আমরা 151 আসন পাইনি। কিছু ইঞ্জিনিয়ারিং হলো ইলেকশনে, আবার কিছু কিছু জায়গাতে ইঞ্জিনিয়ারিং লাগে না, এমনি আমরা ফেল করছি। 151 আসন না পাওয়ার কারণে আমরা কি চাইলেও কি চাঁদাবাজি বন্ধ করতে পেরেছি? ওসির চাকরি কি এমপির অধীন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন? যেমন 14 গ্রামের যে ওসি আছে, এটা কি তাহের ভাই নিয়োগ দিছে? তাহের ভাই ট্রান্সফার করতে পারবে? তাহের ভাই বলতে পারবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে পারবে যে আমার ওসির আপনি ট্রান্সফার করে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে জি না, এটাই থাকবে, তা তাহের ভাইয়ের হাতে কি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা আছে ওসিরে ট্রান্সফার করে দেওয়ার? এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের না, তাহলে আমরা চাঁদাবাজি কেমনে বন্ধ করব? অর্থমন্ত্রী কি জামাত ইসলামের? তো সুদ কেমনে বন্ধ করব? এখন যে আমাদের বিনোদন মন্ত্রী আছে না, যারা সিনেমার দেয়, সংস্কৃতি মন্ত্রী আসেনি, ওটা জামাত ইসলামের, তো সিনেমা বন্ধ করবো কেমনে? তাহলে বোঝা গেল, যদি আমরা চাই এই সমাজ পরিবর্তন করতে, আমাদেরকে কমপক্ষে জামাত ইসলামীর 151 আসন পর্যন্ত বিজয়ের চেষ্টা করে যেতে হবে।
এই চেষ্টা করতে করতে মরে যান, হলো না কিছুই। বললেন কবে হবে হুজুর, এবার আশা করছিলাম, এবারও হইল না। আচ্ছা, এই অবস্থায় আপনি যদি মরে যান, আল্লাহ তাআলার সাথে আপনার সাক্ষাৎটা হবে ইসলামের উপরে অটল অবিচল থাকা অবস্থায়, চেষ্টা করা অবস্থায়। এতে আল্লাহ আপনাকে নাজাত দেবে। আল্লাহ বলবে তোমার দায়িত্ব ছিল চেষ্টা করা, তুমি সেটা করেছো। আর যদি আপনারা হতাশ হয়ে বলেন যে না, লাভ নাই, দিয়া হইব না, তাহলে প্রমাণ হলো আপনি দ্বীনের পথে অটল অবিচল আর থাকেন নাই। ইন্না লিল্লাহ। আর ডাক্তার ভাইকে সেখানে অথবা আমাদের সেক্রেটারি সাহেবকে সেখানে ইউজ করবেন, করে আপনি সাময়িক স্বার্থ হাসিল করিয়েন না। গত 5 বছরে তাহের ভাই যখন এমপি ছিলেন, উনার বিরুদ্ধে কি কোন রকমের দুর্নীতির অভিযোগ ছিল? এই 5 বছরেও যেন আমাদের বিরুদ্ধে কেউ কোন রকমের দুর্নীতি জুলমের অভিযোগ করতে না পারে। আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে আমরা স্বচ্ছ হব এবং আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। গত 17 বছর আমরা এক জায়গায় মিটিং করার কোনো পরিবেশ পাইনি, এখন আল্লাহ সুযোগ দিচ্ছে। এই জন্য আমি অনুরোধ করবো, আপনারা যারা আজকে এসেছেন, আপনারা রোকন হয়ে যাবেন। যারা কর্মী আছেন তারা সিদ্ধান্ত নেন যে আগামী 6 মাসের ভিতরে আমি রোকন হয়ে যাব। তাহলে ইসলামী আন্দোলনের সিলেবাস পড়বেন, রিপোর্ট রাখবেন, দাওয়াতি কাজ করবেন। আপনি জামাত ইসলামী কি জিনিস তখন বুঝবেন। রোকন হওয়ার আগ পর্যন্ত আসলে জামাত ইসলামী বোঝা যায় না, ডিজাইনের ভিতর আসতে হয়। যারা সমর্থক তারা কর্মী হয়ে যাবেন, যারা দায়িত্বশীল আছি আমরা আমাদের কাজ আরো বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলের এই সময়ের কোরবানিকে আখিরাতের নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। আমরা আজকে জাস্ট একটু ভাব বিনিময় করার জন্য একসাথে হয়েছি, অন্য কোনো কথা এখানে নেই। দায়িত্বশীলরা আশা করছি আপনাদের সম্মুখে বিভিন্ন কথা বলেছেন। আমরা প্রত্যেকে ইখলাস তৈরি করি। আমরা চালাক হব, অতি চালাক যেন না হই। আমরা চালাক হব, ধূর্ত যেন না হই। আমরা মানুষের কাছে নিজেকে প্রকাশ করার জন্য ইখলাস কোরবানি দিয়া আমি বড় নেতা এই ভাব যেন কেউ প্রকাশ না করি, না হয় কিন্তু রিয়াযুক্ত আমল বরবাদ হয়। রিয়া থাকলে, প্রদর্শন ইচ্ছা থাকলে, নিজেকে বেশি উপস্থাপনের চিন্তা থাকলে এই আমল আল্লাহ কবুল করেন না। তো আমরা যে ইখলাসের আন্দোলন, সেখানে এসেও যদি আখিরাতে নাজাত না পাই, তাহলে বিএনপি আওয়ামী লীগ করাই তো ভালো। যেমন যারা বিএনপি করে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এবার সরকার থেকে, কিন্তু জামাত ইসলামী হিসাবে আমরা আরো মানা করি যে সুযোগ সুবিধা নিয়েন না। তো সুযোগ সুবিধাও নিলেন না, বেহেশত পাইলেন না, তো পাইলেনটা কি? এই জন্য আমরা আখিরাতমুখী হতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।